দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে চায়ের দোকানে আড্ডা নতুন কিছু নয়। প্রতিদিনের মতো রবিবাসরীয় সকালেও চা চক্রে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এদিন ভিক্টোরিয়া মর্নিং ওয়াক সেরে হাঙ্গারফোর্ড স্ট্রিটে চা চক্রে যোগ দেন তিনি। কথা বললেন প্রাতঃভ্রমণ সারতে আসা মানুষদের সঙ্গে। তার আগে সেখানে কীর্তনিয়াদের সঙ্গে তাল মেলান দিলীপ। এদিন সমস্ত বিভাগে কর্মী নিয়োগের আশ্বাস দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন সমস্ত ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে দেখা যায় কর্মী নেই, বাজেট চাই, কতটা আসছে সেটা দেখেই সমস্ত বিভাগে কর্মচারী নিয়োগ হবে। এদিন কিন্তু তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে তিনি যান এবং সেখানে তিনি প্রাতঃভ্রমণ সারেন এবং সেখানে গিয়ে যারা বাকিরা রয়েছেন, বাকি যারা প্রাতঃভ্রমণকারীরা তাদের সঙ্গে কিন্তু জনসংযোগ করেন, দীর্ঘক্ষণ সেখানে ছিলেন। তারপরই তিনি এই মুহূর্তে হাঙ্গারফোর্ড স্ট্রিটে এসে পৌঁছান। এখানে তিনি কিন্তু চায় পে চর্চা তিনি করছেন এবং সেখানে দাঁড়িয়ে এখানে যারা যারা রয়েছেন সকালবেলা প্রাতঃভ্রমণকারী সহ যারা সকালবেলা ব্রেকফাস্ট করতে আসেন তাদের সঙ্গে কথা বলছেন। এর আগে যত মুভ নিয়েছি সবই কনস্ট্রাকটিভ, কোনো ডিস্ট্রাকটিভ মুড আমরা নেব না। সংবিধানের আধারে রাজ্য চলবে, ভারতীয় গণরাজ্যের একটা রাজ্য, আর ভারতীয় সংবিধানে চলবে, সমস্ত আইন কানুন লাগু হবে। আর এখানে সমস্ত ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে দেখছি কর্মীই নাই, তো আগে কর্মচারী নিয়োগ করতে হবে। সে তো লক্ষ লক্ষ লোক একদিনে নিয়োগ হবে না। সমস্ত জানার পরে তার জন্য আর্থিক ব্যবস্থা চাই, এবারের বাজেটে সেটা কতটা আসছে সে অনুযায়ী ধীরে ধীরে আমরা সমস্ত বিভাগে আর কর্মচারী নিয়োগ শুরু হবে। ডিএও ঘোষণা করেছি আমরা যে কেন্দ্রের সমান ডিএ বাংলার কর্মচারীরাও পাবেন। মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি বলেন এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই রয়েছে, ঠিক জানানো হবে, তবে মন্ত্রিসভার জন্য কাজ আটকে নেই। এটা তো মুখ্যমন্ত্রীর হাতে আছে, মন্ত্রিসভা কবে শপথ হবে, কে মন্ত্রী হবে জেনে যাবেন, তার জন্য তো কাজ আটকে নেই। অন্যদিকে শেক্সপিয়ার সরণি একটি আবাসনে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রীকে সম্বর্ধনা আবাসিকদের, সেখানে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় তাকে। দায়িত্ব বেড়েছে ঠিকই, তবে বদলাননি দিলীপ ঘোষ। বিজেপি নেতা থাকাকালীনও চা চক্রে যোগ দিতেন, পুরনো অভ্যাস আজও যে রয়ে গিয়েছে তার। রাজনৈতিক কর্মসূচির ফাঁকেও চা চক্রে বজায় রেখেছেন দিলীপ। দিলীপ ঘোষ বরাবরই নিজেকে গ্রাউন্ড লেভেল নেতা হিসেবে তুলে ধরছেন। মন্ত্রী হওয়ার পরও সেই একই জিনিস, সাধারণ মানুষের ভিড়ে মিশে যান। এক কাপ চা হাতে রাজনৈতিক আলোচনা থেকে হাসি মজা সব মিলিয়ে জমে ওঠে পুরনো দিনের সেই চা আড্ডা। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও দিবঞ্জন মণ্ডলের সঙ্গে বিক্রান্ত রায়, অভিরূপা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।